তো সোনানন্দী ঘোরার পরে ভেবেছিলাম বাড়ি ফিরবো, বাট বাড়ি নয়, এখন আমরা যাব বর্ধমান জেলার একটি বিখ্যাত মন্দির, 51 সতীপীঠের মধ্যে অন্য একটা মন্দির হচ্ছে এই হাস্যতলার মা মন্দির, মা কালীর মন্দির। তো সেই মন্দিরে আমরা যাব। আমি যখন চৈত্র মাসে গাজনের উৎসবে এসেছিলাম তখন গেছিলাম, বাট অনঘ্যর বাবা যায়নি, তাই অনঘ্যর বাবা বললো যে একবার গিয়ে ঘুরে আসবো। তো সেই কারণে ওর জন্যে আমরা আবার পুনরায় এই মন্দির আবার যাচ্ছি, আবার দর্শন করছি। তো তার কিছু টুকরো আপনাদের সবার সাথে তুলে ধরবো। তো খুব কাছাকাছি চলে এসেছি আমরা, বুঝতেই পাচ্ছি। হ্যাঁ, একদমই তাই। এই মন্দিরের সামনে, মন্দিরের গেটে আমরা ঢুকবো। দেখবো তো, এখানে নামবো তো। অট্টহাস্যতলা মন্দির চলে এসেছি। 51 সতীপীঠের মধ্যে একটা, তাই সতী যখন মৃত্যুবরণ করেছিল তার দেহ নিয়ে মহাদেব নৃত্য করেছিল। এই যে সেই শ্রী শ্রী অট্টহাস মাতা জয়তু, এই হলো মাতার মন্দির, মহাতীর্থ অট্টহাস্য সতীপীঠ। গেটে ঢোকার মুখে ডালা পাওয়া যাচ্ছে, যারা যারা পুজো দেবে তারা ডালা দিতে পারো। এখানে লেখাই আছে পুজোর ডালা 21 টাকার আছে, 41 টাকা আছে, 5 রকম ফল দিয়ে 100 টাকা, বিভিন্ন ডালার রয়েছে। আর সকালবেলা কাটোয়া থেকে যে সমস্ত বাস এখানে আসে তার সময়সূচি এখানে রয়েছে। আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। যেরকম আগের বারেও দেখিয়েছিলাম, স্টার্টিংটা একটু বাগান দিয়ে হয়, প্রচুর পরিমাণে এখানে গাছ রয়েছে, শান্ত নিবিড় পরিবেশ, তার মধ্যে মায়ের মন্দির। পুজো দেব তাই ডালা রেডি হয়ে গেছে। যাচ্ছি আমরা ভেতরে। তো অনেকেই এখানে এসে রাত্রি নিবাস থাকতে পারে আর কি, এই জন্যে অতিথি নিবাস এটা। এখানের পরিবেশ এবং এখানে পুজো দেওয়ার জন্যে, একটু সময় কাটানোর জন্যে, কলকাতার ভিড় শহর থেকে একটু আলাদাভাবে থাকার জন্যে অনেকেই থাকতে চায়, তার জন্য এখানে অতিথি নিবাস। আর এই হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরের ভেতরে আমরা এবার প্রবেশ করব। তার আগে আমরা জুতো খুলে নেব, আমাদের জুতো রেখে দেব। এই হলো মন্দির, মন্দিরে আমরা ঢুকছি। যেরকম আগেরবারেও দেখিয়েছিলাম, মন্দিরে ভোগের জন্য রান্না হয়। এই যে এখানে অনঘ্য দাঁড়িয়েছিল। এটা হচ্ছে নাট মন্দির, এখানে অনেকেই বসে আছে। আর এই হচ্ছে সেই বড় বড় উনুন যেখানে ভোগ রান্না হয়। জানি না আজকে কোনো কিছু সেইভাবে আয়োজন হয়েছে কিনা। চলো ভেতরে যাব, চলো মন্দিরের ভেতরে যাই, চলো। এটা নাট মন্দির। হ্যাঁ, চান করে এসছে, আমি করিনি। চলো 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 চলো, শিবশম্ভুর মাথায় জল ঢালবে, চলো মন্দিরের ভেতরে যাই, চলো আগে। এই যে এখানে ব্রাইডাল ফটো, ও আজকে মনে হয় দিদির বিয়ে, সেই জন্যে এখানে মায়ের আশীর্বাদ নিতে এসেছে, তার সাথে এই পুচকে রয়েছে। এই হলো সেই
মায়ের মন্দির, 51 শক্তিপীঠের মধ্যে একটা মন্দির হচ্ছে এই মন্দির। না, এই হলো শিবের মন্দির। মা যেখানে আছে সেখানে তো ভোলানাথ থাকবেই। হ্যাঁ, আর এখানে হোমযজ্ঞ হয়। অনেক ভিড় হয়েছে, যাও গিয়ে তুমি পুজো দাও। এখানে বলি হয় মায়ের। ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। যেহেতু ছবি তোলা বারণ, তাই আর ছবি তুললাম না। এই হচ্ছে আশেপাশের পরিবেশ পরিস্থিতি। অনকর বাবা পুজো দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করছে। এখানে অট্টহাস মহাপীঠ। এখানে মূলত মায়ের যে ঠোঁট, সেই ঠোঁট এখানে পড়েছে, এটাই বলা হয়েছে। তাই বলা হয়েছে। জানি না এটা কিসের, কোন ঠাকুরের কাঠামো পড়ে আছে। আর মন্দিরের ঠিক পিছনের দিকে একটু এগোলেই একটা জলাশয় রয়েছে। সেই জলাশয়েতেও অনেক মাছ রয়েছে। এখানেও এখানে মাছগুলো একটু ছোট তুলনামূলক। এই হলো সেই জলাশয়। এই যে দেখুন, মাছ কিলবিল কিলবিল করছে, ভর্তি এখানটায়। আর এই পুরো মন্দিরটা এমন সুন্দর, জঙ্গলের ভেতরে। কিছুদিন আগে ডিসকভারি চ্যানেলে থেকে শুটিং হয়েছিল, এখানে বাদুরের শুটিং হয়েছিল। বাদুর, ওই যে গাছে বাদুর ঝুলে আছে, সেই বাদুরের শুটিংয়ের জন্য এসছিল। এই যে দেখুন, এই দেখুন পুরো গাছটার মধ্যে বাদুর ঝুলে আছে। এই যে গাছটার মধ্যে বাদুর ঝুলে রয়েছে। শুধু বাদুর আর বাদুর। এই বাদুরের ভিডিও তোলার জন্য ডিসকভারি চ্যানেল এসেছিল। আমার ঠিক মাথার ওপরে বাদুর ভর্তি। এই যে ওই দিকের গাছগুলোতে, প্রত্যেকটা গাছে বাদুর ভর্তি। তো ফাইনালি দেখতে পেয়েছি দাদারা রান্না করছে, ভাত হয়ে গেছে। অনেকেই অন্ন প্রসাদ খাবেন বলে এখানে রান্না চলছে। এখানে যেই সমস্ত রান্না হয়ে গেছে সেগুলো ঢাকা দিয়ে রাখা আছে, মানে যথেষ্ট পরিমাণে এখানে লক্ষ্য করা হচ্ছে স্বাস্থ্যের দিকে, ভোগের মানে যাতে খেতে না খারাপ হয়। অনেকে বলে মাছি বসে থাকে প্রসাদের জিনিস, সেরকম কিছু নয়। আর এটা ঠিক আরেক সাইডে, মন্দিরের ঠিক আরেক সাইডে এখন আমি দেখছি অনেক ফুল গাছ হয়েছে, অনেক গাঁদা ফুল থেকে শুরু করে ডালিয়া ফুল, দারুণ, অসাধারণ। এছাড়া এদিকে মূলো চাষও হয়েছে, ধনেপাতা গাছ চাষ হয়েছে। খুব সুন্দর। প্রত্যেকটা গাঁদা ফুলের সাইজ যে মানে এত বড় বলে বোঝাতে পারবো না। সূর্যমুখী ফুলের মতো দেখতে। জানি না এটাকে কি সূর্যমুখী ফুল বলবো আমি। খুব সুন্দর লাগছে ফুলটা। এদিকেও রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি গাঁদা ফুলেরই বিভিন্ন প্রজাতি।
আর পিছনের দিকে কালারিং ডালিয়া। ভেতরে ঢোকা যাবে না। আরে ওপরে পড়লো হবে ওরে। আমি এখানে একটু কারসাজি করলাম, মানে এখানে লেখা আছে মন্দিরের ভেতরে মায়ের মূর্তির কেউ ফটো তুলবেন না। আমি ওই জন্য বাইরে থেকে, এখন মন্দিরটা যেহেতু খালি হয়েছে, বাইরে থেকে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে, তাই একটা ফটো তুলে নিলাম, সবার সাথে শেয়ার করলাম, আর কিছুই না। জানি না কি হবে, বাট করলাম এটা, তো আপনাদের সবার জন্য করলাম, যাতে ঘর থেকেই আপনারা মায়ের দর্শনটা অন্তত পান। তাই আর আজকের ভিডিও আমি এই পর্যন্তই করছি, নাহলে এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো মন্দির ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।